বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে পোলাও রান্না করতে হয়। শুধু পোলাও রান্না করে দেখাবো আজকে। তো অনেকে পোলাও রান্না করতে পারে না, যারা রান্না করতে পারে না তাদের জন্য এই ব্লগটা। তো আজকের ব্লগটা দেখতে থাকুন। তো পাতিলে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এর ভিতরে গরম মশলা দিয়ে দিছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিব। তো পেঁয়াজ তো বেরেস্তা করে ভেজে নিছি। এখন পোলাও চালগুলো দিয়ে দিতেছি। পোলাও চালগুলো ধুয়ে নিছি আগেই। কে কীভাবে রান্না করেন জানি না, কিন্তু আমার আম্মু এইভাবে রান্না করে। এখন পোলাও চাউলটা ভেজে নিব। স্বাদ মতো লবণ। এখন চাউলটা ভালো করে ভেজে নিব। চাউলটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। পোলাও চাউলটা ভালো মতন ভুনা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। পোলাওটা হওয়ার জন্য ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না, পোলাও চাউলটা গলে যাবে। এখন ঢেকে দিব। দেখেন আমাদের পোলাওটা রান্না হয়ে গেছে, কত ঝরঝরে হয়েছে। আমার আম্মু তো পানি মাপ দিয়ে তারপরে দেয় না পোলাওর ভিতরে, চাউলের ভিতর পানি মাপ দিয়ে দেয় না, একবারে পানি দিয়ে দেয়, মাপ হয়ে যায়। আসলে রানতে রানতে অভ্যাস হয়ে গেছে, তার জন্যে। বুঝতে পারতেছেন কিনা জানি না, পাতিলের মধ্যে বোঝা যাইতেছে নাকি, কিন্তু অনেক ঝরঝর হয়েছে। দেখেন অনেক ঝরঝর হয়েছে কত। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো এই ভিডিওটা ছিল হলো যারা নতুন, যারা রান্না করতে পারে না পোলাও, যারা নতুন নতুন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা পারেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন কোনো ভুল ত্রুটি আছে নাকি, আমরা অবশ্যই শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।